সংসারে সুদিন আনতে সহায় সম্বল বেচে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুষ্টিয়া ও ঝিনাইদহের দুই তরুণ। সেখানে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়া হয় তাদের। দেশি বিদেশি সংস্থা তৎপরতায় অবশেষে মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরেছেন তারা। সম্রাট হোসেনের রিপোর্ট দেখুন। দূর দেশে বিক্রি হয়ে যাওয়া সন্তানকে কাছে পেয়ে বিমানবন্দরে অঝরে কাঁদছেন কুষ্টিয়ার আইনাল হোসেন। সংসারে সচ্ছলতা আনতে বছর দুয়েক আগে লিবিয়ায় পাড়ি জমান আইনালের একমাত্র ছেলে তানজির শেখ। ভালো কোম্পানিতে মাসে 40,000 টাকা বেতনের আশ্বাসে দালালের হাতে তুলে দেন 4 লাখ টাকা। এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়ার নাম করে আমাদের রাস্তা থেকে তারা কথাবার্তা বলে তারা মিলিশিয়ার বাহিনীর কাছে আমাদেরকে বিক্রি করে দেয়। এই বিক্রি করে দেওয়ার পরে মিলিশিয়া বাহিনী আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। দালাল বললো যে আমার আব্বুকে বলছে যে এইভাবে তো হবে না, তুমি আর কিছু টাকা গোছাও, তোমার ছেলের ইউরোপ পাঠাবো। এই বলে আমার আব্বুকে বলে যে 8 লাখ টাকা দিলে তোমার ছেলের ইউরোপ পাঠাই দেবো। লিবিয়ায় পৌঁছানোর পর ইতালি পাঠানোর প্রলোভনে তানজির ও ঝিনাইদহের আরেক তরুণ সাগরকে মানব পাচারকারীদের হাতে বেচে দেয় দালাল চক্র। এই দুই তরুণ সহ 80 বাংলাদেশিকে নিয়ে রাখা হয় ভয়ঙ্কর গেম ঘরে। শুরু হয় তাদের উপর পৈশাচিক নির্যাতন। এই ছেলে বাঁচা থেকে আমার 32 লাখ টাকা নিয়েছে, ওই নেছে রবিজুল, প্রথম নেছে 11 লাখ, দ্বিতীয়বার নেছে হচ্ছে 16 লাখ। এই সব আমার লিস্ট করা আছে, সব ই করা আছে। 9 মাসে দুই পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে 54 লাখ টাকা। তবে থামেনি নিপীড়ন। মারধরে মারা গেছেন ভেবে এক পর্যায়ে তানজির ও সাগরকে বেনগাজীর সড়কে ফেলে রেখে যায় নির্যাতনকারীরা। বিলাসী জীবনের প্রলোভন দেখিয়ে এই কাজগুলো করতেছে এবং ওই দেশে নিয়ে লিবিয়াতে নিয়েই তারপর তাদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে প্রবাসী বাংলাদেশিদের কাছে হস্তান্তর করে লিবীয় নাগরিকরা। পরে বেসরকারি সংস্থা ব্রেকের আবেদনে আশ্রয় মেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও আইওএমের সেফ হোমে। অবশেষে লিবিয়া থেকে 160 বাংলাদেশির সাথে দেশে ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরা এই দুই তরুণ। দেশে মানব পাচারে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।